ওই মুকুন্দ ঘোষের ভাইয়ের সঙ্গে যদি তোর না বিয়ে দিয়েছি তুই দেখিস। ঠিক বলেছে, একেই বলে ঘরের সত্তর বিভীষণ। এই আয় পুটিদি, পুটিদি, আমি সুজাকে ছাড়া বাঁচবো না। পুটিদি, আমি সুজাকে ছাড়া বাঁচবো না। কেন? ওই মুকুন্দ ঘোষের ভাইয়ের 50 বছর বয়স। ও সবজি বাজারে সবজি বিক্রি করে। পুটিদি, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। পুটিদি, তার সাথে তুমি গলা ধরে দিও, মরবো। টাকা আমার দিকে, টাকা একদম কাঁদবি না, বললাম কাঁদবি না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ভাবিস না কিছু। না 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 না। ছাড়ো ছাড়ো বাবারে। ওখানে কিরকম ইয়ার্কি মারছিলে কেন? হ্যাঁ, নার্স মহিলাটা কি ভাবলো কে জানে? মহিলা কি ভাববে বলো তো? তুমি আমার কথা ভাবতে পারছো? তোমার কথা আবার কি ভাববো? তোমার কথা ভাবতে ভাবতে বয়ে গেছে। আচ্ছা, বেবি যখন 9 মাস হবে তখন তোমার কথা ভাবতে পারছো? আমার কি হবে? তুমি তখন একটা মস্ত ভুঁড়ি নিয়ে। সন্দীপ, তুমি আমি বলেছি না তুমি একদম ইয়ার্কি মারবে। আরে ওকে বাবা, ওকে। এই অবস্থাতে মারপিট করছো আমার সাথে? তোমরা কোথায় গিয়েছিলে তোমরা? ওর ইউজি করে নিলাম। বেবি ইজ পাক্কা হেলদি। তা জানতে চাওনি ছেলে হবে না মেয়ে হবে? সরি, যা হবে ঈশ্বরের ইচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই। আর বাই দেবে বৌদি, কি এইবার তোমাদেরও একটা কিছু হয়ে যাক। আমাকে নিয়ে মজা করছো নাকি তোমরা? মজা কেন করবে? টুপু সত্যি, কিন্তু এবার তোর কিছু একটা হওয়া দরকার। আমার কিছু হোক বা না হোক, তোর তো কিছু একটা হবেই। তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না, কি হবে? বলা তো যায় না কখন কি হয়ে যায়। যাই হোক, আমাকে ভুললে চলবে নাকি? হে ইউ, এখানে কেন আছেন? আপনি বারবার এখানে কেন আছেন? কি করবো বলো? টানছে, বিশ্বাস করো, চুম্বকের মতন টানছে। কখনো টাপুর বৌদিমণি, কখনো পায়েল। টাপুর বৌদিমণি, যেদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলে, সেই দিন থেকে জানো তো, দু চোখের পাতা এক করতে পারছি না, ঘুম আসছে না রাত্রে। খালি খালি মনে হচ্ছে আবার কবে তুমি শঙ্খে ফু দিয়ে বরণ করে আমাকে এই ঘরে আনবে। এমা না না, এই জন্যই সেটা আপনার সম্ভব হবে না। আসলে কি বলুন তো, আপনার আমার নন্দাই হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না। আসলে এই বাড়িতে ঢোকার যোগ্যতা না সবার হয় না, আর সম্পর্ক তো অনেক দূরের কথা। অ্যাকচুয়ালি ডগস অ্যান্ড দেবরাজ are not allowed in this family. বেশ, তাহলে দেনা পাওনাটা পুরোটা মিটিয়ে ফেলি। দেনা পাওনা? কিসের দেনা পাওনা? বারে, বিয়ের আগে এই বাড়ির প্রত্যেকটা মহিলাকে মোটা মোটা ভরি ভরি সোনার গয়না দিয়েছিলাম, সেগুলো তো আত্মসাৎ করেছেন, সেগুলো ফেরত দিন। ফেরত নেবেন গিফট দিয়ে? অবশ্য আপনার মতো লোকেদের কাছ থেকে এটা এক্সপেক্টেড। সম্মান টম্মান বলে তো কিছুই নেই আপনার। এনিওয়েজ, আমি নিয়ে আসছি। টাপুর, তুমি ঠিক আছো? ইউ সিট, ইউ ওকে? এক্ষুনি যদি তুমি পড়ে যেতে তাহলে কি হতো বলো তো?
এত তাড়াহুড়ো কি আছে? বেবি যদি কিছু হয়ে যেত, আর ইউ অলরাইট? আমি ঠিক আছে সন্দীপ, তুমি চিন্তা করো না। বৌদি, তুমি কি আনতে পারছো না? আনছি। দে চাবিটা। কেমন তোর মেয়ে রে বাবা! আরে বাবা, একটা নয়, ভুল হয়েই গেছে। হ্যাঁ, এত কাণ্ড ঘটে গেল, রাবণের হাতে রাম মরল, তবু দুল দুটো এনে ননদকে বললো না যে এটা তুই নে। ছ্যা 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 ছ্যা। বলি, বাপের বাড়ি থেকে আসার সময় তো কুটোটিও আনোনি। কোন ভিখিরি পরিবারের মেয়ে গা! আবার আমাদেরকে বলে আমরা নাকি ভিখিরি। শুনেছি তো কত বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, এই তো তার ছিরি। ইয়ে চাপা কাকিমার কথা কিছু মনে করবেন না, আসলে মানে মনে না করার কি আছে? মনে না করার কি আছে শুনি? সারা দিন ধরে আমাকে চ্যাটাং চ্যাটাং কথা বলে যাচ্ছে। আমি কি এখানে দান ছত্র খুলে বসেছি নাকি? কেন আমি দেবো গয়না? হ্যাঁ, কি ব্যাপার? আবার কি হলোটা কি? শুনতে পাচ্ছ না? ওই বুড়িকে কেন আমি গয়না দেবো? পারলে দুটো কানের দুল ওই বুড়ির কান থেকে খুলে নেবো। শুনতে পাচ্ছ না খালি কি সব খারাপ খারাপ কথা বলছে? থাক থাক থাক, এখন আর ঝগড়া করার দরকার নেই। আমার একটা এলইডি টিভি লাগবে। কি? একটা এলইডি টিভি উইথ কেবল কানেকশন, নইলে আমি এখানে জাস্ট থাকতে পারবো না, পাগল হয়ে যাবো এখানে থাকলে। আর শুনুন, আমার এয়ার কন্ডিশন লাগবে। ও হ্যাঁ, এই মেঝেতে আমি হাঁটতে পারছি না, একটা কার্পেটে দরকার আমার। এলইডি টিভি, কার্পেট? হ্যাঁ হ্যাঁ, নইলে এখানে আমি থাকতে পারবো না, জাস্ট পাগল হয়ে যাবো এখানে থাকলে। একটা একটা এলইডি টিভির কত দাম হবে? কত আর দাম হবে? বড় জোর ৮০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা বড় জোর দাম হবে। ৮০,০০০ থেকে ১ লাখ টাকা? কেন, আপনি দিতে পারবেন না? হ্যাঁ, আপনার বউ এই সামান্য একটা জিনিস চেয়েছে আপনার থেকে, সেটাও দিতে পারবেন না? এলইডি টিভি, আমি দেখছি দেখছি আমি দেখছি আমি। আই টাপুর টুপুর হয়ে রই